নাসিরউদ্দিন পাটোয়ারিকে বারবার আঘাত করা হচ্ছে, বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। আমরা আজকেও দেখলাম যে তাকে ঢিল ছোড়া হয়েছে বিভিন্নভাবে। এর আগেও কয়েকদিন আগেও আমরা দেখেছি তাকে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। আসলে এই বিষয়টি কেন ঘটছে, যদিও আমরা এক্সাক্ট বলতে পারবো না যে এই বিষয়টি কে ঘটাচ্ছে বা কারা করছে, তবে যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি তার বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে সে বিভিন্ন মানুষকে অভিযুক্ত করে, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে অভিযুক্ত করে, ডাইরেক্ট অভিযুক্ত করে বিভিন্ন কথা বলছে, অথবা সে বিএনপিকে কোনো রকম তোয়াক্কা না করে বিভিন্ন কথা বলছে। এই কারণে অনেকেই মনে করছে যে তাকে ডিম নিক্ষেপ করা বা তার এগেনস্টে যারা তাকে আঘাত করতে চাচ্ছে তারা সম্ভবত বিএনপির। আসলে এখানে বিএনপির হতে পারে, আবার ইসের থেকে এই এনসিপি থেকে বা নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা তারা বলছে যে এখানে ইসের হাত থাকতে পারে, আওয়ামী লীগের হাত থাকতে পারে, বা বিএনপি আওয়ামী লীগ দুইজনের উভয়ের হাত থাকতে পারে, কারণ অনেক আওয়ামী লীগের নেতা বিএনপির সাথে একত্রিত হয়েছে, সেই জন্য তারা সন্দেহ করছে এইটাও একটা কারণ হতে পারে। আসলে এইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একজন খুব শক্ত প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জন্য। কারণ কি, এনসিপির যে কয়েকজন নেতাকে আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি, বা যেই কয়েকজন নেতা আসলেই উঠে এসেছে, নেতার মতো আচরণ করছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি খুব বেশি বলে ফেলে, যেটা হয়তো তার বলা উচিত না, আবার হয়তো ঠিক, সেটা বিজ্ঞ রাজনীতিবিদরাই ভালো বলতে পারবে। তো এই কারণে যে তার যেহেতু সে খুব গরম গরম কথা বলে, বা সে যদি কোনো ই রাখে না, কি বলবো এটাকে, যে কোনো রাগডাক রাখে না, যা মুখে আসে তাই বলে ফেলে, যাকে ইচ্ছা তাকে অভিযোগ করে ফেলে, সেটা তারেক রহমান হোক, সেটা এই মির্জা আব্বাস হোক, যাকে ইচ্ছা তাকেই বলে ফেলে। এই কারণে অনেকে মনে করছে যে তার উপরে বারবার আঘাত আসতেছে, আগেও আঘাত এসেছিল, এখনো আঘাত আসতেছে, সামনে হয়তো আঘাত আসবে। তো আসলে আমাদের তার উচিত যে আরেকটু ওইভাবে কথা না বলে সিনিয়রদেরকে আরেকটু সম্মান দিয়ে কথা বলা। হ্যাঁ, তবে এটাও সত্য যে সে যদি দেখে কেউ অন্যায় করতেছে, সে অন্যায়কে অন্যায় বলাটাও উচিত। এটাও আমরা চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা তরুণ নেতা আছে তারা অন্যায়কে অন্যায় বলুক। এখন যদি বিএনপি অন্যায় করে সে কঠিনভাবে সমালোচনা করুক, আর বিএনপি যদি অন্যায় না করে তাহলে চাইবো যে সে এইভাবে সমালোচনা না করাই উত্তম। তো দেখা যাক সামনে কি হয়, মানুষ তাকে কতটা পছন্দ করে। তার নির্বাচনী আসনে দুইটাই সে এবং মির্জা আব্বাস দুইটাই শক্ত প্রতিদ্বন্দ্বী। তো সামনেতে আসলে মির্জা আব্বাসের জন্যও কঠিন হবে তাকে হারিয়ে জয় পাওয়া, আবার তার জন্য কঠিন হবে মির্জা আব্বাসের মতো এত হেভিওয়েট একজন প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া। তো আসলে দেখা যাক 12 তারিখে নির্ধারণ হবে যে কারা এনসিপির জোট বা জামায়াতের জোটটাই কি বেশি সাকসেস পাচ্ছে, নাকি মির্জা আব্বাসের বিএনপি জোটটা আসনে জিততে পারে। তো আমরা 12 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখি এরপরে অলরেডি নাসিরউদ্দিনের উপরে কয়েকটা আঘাত চলে আসছে। তো সামনে আর কি হয় তার সাথে সামনে দেখা যাবে। তবে অনেকে এই ধারণা করছে যে এটা হয়তো বিএনপির বিভিন্ন অতি উৎসাহী করতে পারে। অনেকে ধারণা করছে, আমি বলছি না যে বিএনপি করছে, আমি বলছি না, বা এটা এমন হতে পারে যে অন্য কেউ করছে বিএনপির উপর দোষ চাপানোর জন্য। হতে পারে রাজনৈতিক সেক্টরে, রাজনীতির মধ্যে অনেকে অনেকভাবে গেম খেলে, এখানেও সেই গেম খেলতে পারে। এনসিপি যেমন বলেছে যে এখানে আওয়ামী লীগও করতে পারে, এনসিপির এই যে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে বিভিন্ন কাজ করতেছে। তো আসলে বলা যায় না কে করছে, কিন্তু দেখা যায় রাজনীতির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন পলিটিক্স খেলার চেষ্টা করবে। এখানে হয়তো সেই ধরনের পলিটিক্সও হতে পারে। তো দেখা যাক সামনে 12 তারিখে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বলে দিবে যে আসলে কার প্রতিদ্বন্দ্বিতা, কে শক্ত প্রার্থী, মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম।